আমাকে যারা মামা বলে ডাকেন বা দাদু বলে ডাকেন, নাতিরা, নাতনিরা, ভাগনারা, ভাগ্নিরা, এই ডাকা শব্দটা মামা বা দাদু খুব ভালো লাগে। আজকে যে আমি ভিডিওটা আপনাদের জন্য দেব, টোটাল ভিডিওটা কিন্তু দেখতে হবে। আপনারা টেনে টেনে কিন্তু দেখবেন না, আমার স্বার্থের জন্য কিন্তু বলছি না। আমার স্বার্থটা আপনারা পূর্ণ করে দিয়েছেন, সবাই ভালোবেসে আমার স্বার্থটা পূর্ণ করে দিয়েছেন। আমার স্বার্থের জন্য কিন্তু আমি বলছি না, আপনাদের স্বার্থের জন্য বলবো। মনোবাসনা পূর্ণ করবেন কিভাবে, মনোবাসনা পূর্ণ করার জায়গাগুলো কি করলে হয়, বা ভালোবাসার জায়গা পূর্ণ করবেন কিভাবে, বা ঈশ্বরের সাথে যোগাযোগ করবেন কিভাবে, ঈশ্বর আপনাকে কিভাবে দেখবে, টোটাল ভিডিওটা দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, টোটালটা বুঝতে হবে। কেটে কেটে দেখে কিন্তু বোঝা যাবে না মামা তেজপাতায় নাম লিখলাম, জবা ফুলের কাছে কাজ করলাম, এইগুলো কিন্তু বাস্তব কথা নয়। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, আমাদের নৈহাটি বড় মার কাছে প্রার্থনা করে বলবো, আমার রানীমার কাছে প্রার্থনা করে বলবো, সারা পৃথিবী তথা পৃথিবীর আশীর্বাদ আপনাদের মাথায় থাক এবং আসুক। সবাই সুখে থাকুন, ভালো থাকুন। ধার দেনায় জর্জরিত, এই ঋণ শোধ করতে যে ওই ঋণে পড়ে যাচ্ছে কেন, কারণ কি, আগের ভিডিওতে দিয়েছি, আবার আগামী ভিডিওতে ঋণের ব্যাপারে দেব। যারা আসে সবাই বলে যে লোনের চক্রান্তে পড়ে গেছে, লোন করে দেব বলে বহু প্রতারণায় পড়েছে। এই বিষয় নিয়ে আগের ভিডিও পরে ভিডিওতে বলবো, কিন্তু এই ভিডিওতে কি বলবো, 3টে শর্ত কি, এই শর্তগুলো কি, তাহলে আপনি মনোবাসনা পূর্ণ করতে পারবেন, আপনার জায়গা তৈরি হবে। সেটা কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, কোনো একটা ব্যক্তি ছেড়েছিল, বাবা মা জঞ্জাল হয়ে গেছে, ঠাকুর নামে প্রতিমা, আসল বাবা মাই হচ্ছে অরিজিনাল ঠাকুর। আপনাদেরকে হাত জোর করছি না, প্রত্যেকটি বাবা মার কাছে হাত জোর করে বলছি, এরাই কিন্তু ঠাকুর। বাস্তবে ঠাকুর যে জন্মদাতা বাবা মা। বাগুইহাটি হোক, ধর্মতলা হোক, কোনো একটা মোড়ের মধ্যে বাবাকে বা মাকে ছেড়ে দিয়ে চলে বড় বিপদ ওই মা বা ওই বাবা। তাদের ভালো কিন্তু এই 3টে কেন, একটা করলেও হবে না, 3টে কেন, একটা করলেও হবে না, আঙুল উঁচু করে বলছি হবে না। কারণ বাবা মা জঞ্জাল হয়ে গেছে, ক্ষোভে ক্রোধে, যেভাবেই হোক, যার সংসারের প্রবলেম তারা জানে। আমি অনুরোধ করে কিছু কথা আপনাদের জানাবো, শোনাবো, বোঝাবো। সেটা কি, হয়তো আপনার পরিস্থিতি নেই, কোনো আত্মীয় বাড়িতে দিয়ে দিন, তাদের সাথে কনসাল্ট করে কোনো ভালো জায়গায় রেখে দিন। কিন্তু এইভাবে গঙ্গার ধারে, আশ্রমের সামনে, 4 মাথার মোড়ে, দূরে নিয়ে যে কোনো স্টেশনে বাবা মাকে ছাড়বেন না। হাজ্য কিন্তু আমার ছেলেপিলেরা শুনলে আমাকে গালাগালি দেয় রীতিমতো, কিন্তু ভাগনা ভাগ্নি, নাতি নাতনির কাছে করতালি দিয়ে হাত জোর করে বলছি, এই কাজটা করবেন না, এটা অন্যায় কাজ। আপনার আত্মীয় বাড়িতে দিয়ে আসুন, মাসি মামা 2 দিন রাখো, এসে নিয়ে যাও, আপনি নেবেন না, তারা বুঝুক। এইভাবেও কিন্তু অনেক ব্যক্তি দিয়ে আসে বাবা মাকে, আমার কাছে রিপোর্ট আছে, খবর আছে। তাহলে আপনারা কোনো কিছু পাবেন কিভাবে, বাবা মাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। হয়তো কোনো কোনো ব্যক্তি আছে মামিদের জন্যে বা নাতনিদের জন্য মাকে ভালোবাসতে পারছেন না, এগুলো অনেক কিছু আসে। বা বৌমা খুব ভালোবাসে শ্বশুর শাশুড়িকে, ছেলে ভালোবাসে না, এটাও হয়। নেগেটিভ পজিটিভ নিয়ে কিন্তু আলোটা জ্বলে। তাহলে দুজন মেজারমেন্ট করে আমার ওই দিদি অথবা ওই দাদাকে একটু আশ্রয়ের জায়গা করে দিন। বুড়ো হলে তার অস্তিত্ব থাকে না, বাচ্চার থেকে অধম হয়ে যায়, ওদের হাত পা কাঁপে, বড় বড় দাড়ি হয়ে যায়, কাটার না, চোখে দেখতে পারে না, বিভিন্ন রকম প্রবলেম আছে। এসব কথা বলতে গেলে চোখে জল আসে, এইসব কথা বলতে পারবো না অন্য লোকের বাবার জন্য। আমার বাবা তো বহুদিন আগে মারা গেছে, সেই চোখের জল কেন আনবো, আপনাদের কাছে হাত জোর কেন করছি। কোন মা যেন রাস্তায় রাস্তায় ভিক্ষার বাটি নিয়ে না ঘুরে, ছেলে ভালো চাকরি করে, বৌমা ভালো চাকরি করে, নাতনিকে জড়িয়ে ধরার জন্য ওই ঠাকুমা এসে আকুল হয়ে আমার কাছে কাঁদে, মামা গো আমার একটু করে দাও না, মামা গো আমার নাতনিটা খুব ভালো লাগে, আমার নাতিটা খুব ভালো লাগে। আমি কিন্তু অভিনয় করছি না, বাস্তবটা তুলে ধরছি। যদি আপনার চেতনা থাকে, যদি সত্যিকারের মা হয়ে থাকে, আমি আঙুল উঁচু করে বলছি, যে ব্যক্তি এরকম ধরনের কাজ করে তার ভালো হবে না। আর যদি সত্যিকারের আপনি মা বাবাকে ভালোবেসে থাকেন, এই একটি কাজ হচ্ছে এইটা, মা বাবাকে ভালোবাসুন। দ্বিতীয় কাজ কি, কুচিন্তা কুধারা আপনার পাড়াতে যে করছে তার পিছনে অসুরের মতো লেগে যান, অসুরের মতো লাগুন, ভয় পাবেন না, মনে মনে ভাবুন আমি অসুর, ওই অসুরটাকে দমন করুন। সেটা হচ্ছে দ্বিতীয় কাজ। আপনার এলাকা, আপনার জায়গা, আপনার শত্রুকে নিজে নিজে দমন করুন। আমার কাছে কেন এসে বলবেন মামা অমুক লোক আমার পিছনে করছে, তাবিজ করে দিন না, কেন করবেন? এর জন্য প্রশাসন আছে, যাবতীয় যা দরকার আপনি হেল্প নিন, এই অসুরগুলোকে দমন করুন। এরা করতে দেবে না, এরা তো কোনোদিন সমাজের কাজ করেনি, এরা জানেও না সমাজের কাজটা কি। খালি লোকের কাটি দিতে জানে, কাটি বাঁশ দিতে জানে, আর কলা দিতে জানে, রম্ভা দিতে জানে। এদেরকে যেখানে রম্ভা মানে কি বলতে পারবে না,
এর আগে অনেক ভিডিওতে বলেছি এরকম করে হাত থাকলে মা কালী কি বলছে বলতে পারিনি। এটা হচ্ছে দ্বিতীয় কাজ, অসুরকে দমন করুন। তৃতীয় কাজটা কি? কোনো ভিখারি, সেজে ভিখারি হলে হবে না। দুস্থ ছাত্র ছাত্রী এই ধরনের কোনো ব্যক্তিকে হ্যান্ডিক্যাপ, এর মাঝখানে আর একটা কথা মনে পড়লো আমি বলছি। আমাকে বলছে কোনো একটা ব্যক্তি এসে, একটা ভালো ব্যাঙার ব্যক্তি, মামা কোটি টাকা হবে কিভাবে? আমি বললাম আমি জানি না কিভাবে। বলছে আমার তো হাত দেখেছে আমার কোটি টাকা হবে, কোনো জ্যোতিষী বলেছে। আমার একটা ছবি দেখেছি একটা লোকের দুটো হাত নেই, ও তো কোটি কোটি টাকার মালিক, ওর নিজে গাড়ি চালায়, তাহলে ওর হলো কি করে? আমি বাজে ভাষা বলতাম না, আমি বলতে পারিনি। এগুলো ঝড়ে বক মারে আর ফকিরের কেরামতি বাড়ে। এই জগৎটা চিটিংবাজি জগৎ। আমাকেও ভেবে নিয়েছে চিটিংবাজ। সেই চিটিংবাজের থেকে ওই ব্যক্তি যে প্রশ্ন করেছে নাম্বার 1 চিটিংবাজ, লাস্টে বলছে আপনি তো অনেক কিছু জানেন, তো দাঁত কেলাচ্ছে। আমি বাজে ভাষায় বলছি অনেক কিছু জানেন। ওনার 7টা আমি কথা বলেছিলাম। 7টা কথা বলার পর আমাকে জড়িয়ে ধরে বলছে মামা 1000 টাকা রাখুন, আপনি মিষ্টি খেন, আপনি তো বহু কিছু জানেন গ্রহ সম্বন্ধে। তাই বললাম আমি গ্রহ সম্বন্ধে বিশেষ কিছু জানি না, কারণ আমি তো জ্যোতিষী নয়, আমি তান্ত্রিক, শ্মশান জাগি। বলছে ভূত আছে? না না, ভূত বলে কিছু নেই, পেত আছে, জিন আছে। জিনটা কি? আমি কেন? জিন মানে রক্ত, আপনি যেমন শয়তান, আপনার ভিতরে রক্ত শয়তানটা চলছে। বলছে ঠিক কথা বলেছে, তাহলে এটাই জিন। যারা আপনাদের পাড়ায় শত্রুতামি করে তাদের ওই শয়তান জিন। জিন বলে কিছু নেই। জিনটা কি? জিন হচ্ছে রক্ত, ওই রক্ত জিন। দেখেন না, চোর যদি বাবা ওর একটু ন্যাক থাকবে, যে জুয়ো খেলা করে ওর একটু ন্যাক থাকবে, জুয়ো খেলি, এটাই জিন। কার পিছনে কে কাটিয়ে দেবে, এটা জিন। মামা আপনি খুব শিয়ানা। শিয়ানা কেন? আপনাকে 500 টাকা দিয়েছেন নাকি? ওই কেন 1000 টাকা দিলাম নিলেন? আমি তো নিইনি, ওই যখন টেবিলের উপর পড়ে রয়েছে। তখন বলছে আপনি নেন। না, আপনার কুখ্যাত গুন্ডার টাকা আমি খাবো, শয়তানির টাকা খাবো, চিটিংবাজি করে আপনি নিয়ে এসছেন। 1 টাকা দিয়ে যাবেন অনুদান, সেটা খাবে মামা। কোনো চিটিংবাজির টাকা মামা খায় না। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, আমার সংসার আছে, সংসারের দিব্যি দিয়ে বলেছি, মামা চিটিংবাজির টাকা খায় না। এদের জানা নেই মামার সম্বন্ধে। কিছু কিছু কমেন্টে লেখে উনি যদি টিকিট জানে তাহলে উনি কেন পাই না। আরে শুয়োর সামনে আয়, আমি কি বলেছি দেখ। টিকিটে যদি আমার হতো সত্যি, তো আমি টিকিট কেটে কোটি টাকা পেতাম। উনি বাস্তব কথা বলেছে, শিক্ষিত হলেও বাস্তব কথাটা বলে, কিন্তু ওনার জানা নেই, অশিক্ষিতর মতো প্রশ্ন করে। কাটি দিলে লোকের হবে না, কাটির জায়গা তৈরি করতে হবে। সারা জনম জ্বলবে আর ফুলবে আর লুচির মতো মরবে, এটা মাথায় রাখতে হবে। এর জন্য বলি বারবার করে, আপনারা আসুন, শুনুন, দেখুন। এই টোটকাটা আমি জানাবো পরের ভিডিও। বাবা মাকে ভালোবাসুন, আমাদের নৈহাটি বড় মাকে ভালোবাসুন। এখান থেকে যে একটা চিত্র মানে ফটো নিয়ে যে বিগ অ্যামাউন্ট টাকা পেয়েছে, কমেন্ট গুলো দেখবেন কারা কি লেখে, তাহলে তো চোর ধরে ধরবেন, দেখবেন কি পেয়েছে, তখন ভালো লাগবে, দারুণ সুন্দর লাগবে। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আপনারা আসুন, শুনুন, দেখুন। নৈহাটি নেত্রালোক চোখের হসপিটাল, অ্যারো করে চিহ্ন করা আছে। মামার কাছে আসুন, শুনুন, দেখুন। আমি হাত জোর করে বলছি, আবার আপনারা আসুন, এর জন্য হাত জোরটা করলাম। কোনো পয়সা কড়ি লাগে না। আর যে চিটিংবাজ বলছে খাচ্ছি, সেই চিটিংবাজ দেখবে আর জ্বলবে আর ফুলবে। আপনারা আসুন। নমস্কার, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।